নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো আমরা সমাধান করব গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 2 এর উত্তরটি হবে অপশন ডি। 3 এর উত্তরটি হবে অপশন সি। 4 এর উত্তরটি হবে অপশন সি। 5 এর উত্তরটি হবে অপশন সি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলি। 7 এর উত্তরটি হবে অপশন বি। 8 এর উত্তরটি হবে এ। 9 এর উত্তরটি হবে অপশন সি। 10 এর উত্তরটি হবে অপশন বি। 11 এর উত্তরটি হবে অপশন ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 13 দাগের উত্তরটি হবে অপশন বি। তো এক দাগে কি বলেছে, কোন পদ্ধতির মাধ্যমে তালের রস থেকে তাল মিশ্রি তৈরি করা হয়? উত্তরটা লিখবে স্ফটিককরণ পদ্ধতির মাধ্যমে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। তারপরটা হবে দেখো 3 দাগের উত্তরটি দেখো ওয়াই দ্রবণটি। 4 দাগের উত্তরটি দেখো লিখে দেওয়া আছে a+b+2c। 5 দাগের উত্তরটি হবে পেট্রোল। 6 দাগের উত্তরটি হবে আয়নমুক্ত জল। 7 এর উত্তরটি হবে সত্য। আর 8 এর উত্তরটি হবে সমান। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো 9 দাগ। 9 দাগের প্রশ্নের উত্তরটি দেখো পাশে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 10 দাগ। 10 দাগে দেখো উত্তরটি উপরে লিখে দিয়েছি। প্রদত্ত ভিটি লেখচিত্র এটি অংশটি হলো এবি অংশ, কারণ এই অংশে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি সরলরেখা যা ত্বরণ নির্দেশ করে। পরবর্তী দেখো 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 12 দাগের উত্তরটি হবে 0.049 জুল। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে 5 ওয়াট। 13 দাগের উত্তরটি হবে লিন। 14 দাগের উত্তরটি হবে আয়তন বৃদ্ধি পায়। 15 দাগের উত্তরটা হবে ইমপ্ল্যান্ট। 16 দাগের উত্তরটি দেখে নাও, নিচে আন্ডারলাইন করা আছে। 17 দাগের উত্তরটি হবে মিথ্যা। 18 দাগের উত্তরটি দেখো ডান পাশে লিখে দেওয়া আছে 2.656 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তারপরে দেখো অথবা প্রশ্ন উত্তরটি হবে 11.2 লিটার। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও 1 nm থেকে 100 nm, মানে nm এর অর্থাৎ ফুল ফর্ম ন্যানোমিটার। পরবর্তী দেখো 20 দাগের কি আছে, অম্লীয় অক্সাইড। 21 দাগের উত্তরটি হবে বেশি। 22 দাগের উত্তরটি হবে পৃথকীকরণ ফানেল পদ্ধতিতে। 23 দাগের উত্তরটা হবে ফ্লুরাইড দূষণের প্রভাব। আর অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি হবে উচ্চ ঘনত্ব ও তেজস্ক্রিয়তার কারণে। পরবর্তী দেখো গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমাদের এক এক করে সমাধান করে দেখানো হচ্ছে। দেখো ভিডিও শেষে লিখে দেওয়া আছে। প্রথমে দেখো 3-এর 1 দাগের প্রশ্নটির উত্তরটি দেখে নাও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। 2 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। 2 এর অথবা যে প্রশ্নটি আছে তার উত্তর নিচে দেওয়া আছে। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নটি দেখো, উত্তরটিও দেখো, নিচে লিখে দেওয়া আছে। তারপরে যে অথবা যে দেওয়া আছে 3-এর, তার উত্তরটিও দেখো নিচে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 4 দাগ। 4 দাগের প্রশ্ন দেখো, তার উত্তরটি দেখো নিচে লিখে দেওয়া আছে। 4 দাগের উত্তরটি দেখো নিচে লিখে দেওয়া আছে। 5 দাগের প্রশ্নটি দেখো। তার উত্তরটিও দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো। দেখো তার উত্তর।
6 দাগ সমাধান দেয়া দেখো, তার উত্তরটিও দেখো। দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। পরবর্তী দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। তারপরে দেখো গ্রীষ্মকাল কোন সময়ে প্রতিধ্বনি তাড়াতাড়ি শোনা যাবে, দেখো তার উত্তর। দেখো তার উত্তর। 8 দাগের যে বাকি প্রশ্নের উত্তরটুকু দেখে নাও। পরবর্তী দেখো 9 দাগ, তার উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটি। 10 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 12 দাগ, 12 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখো যে দুটি দেওয়া ছিল তার উত্তরটি দেখো, করে দেওয়া আছে, দেখে নাও। যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। দেখো প্রথমে দেখো স্তম্ভ মেলায় 11 দাগেরটা, এ দাগেরটা হবে 3, বি এরটা হবে 5, সি এরটা হবে 1 আর ডি এরটা হবে 2। পরবর্তী দেখো 13 দাগেরটা, যেটা এ দাগেরটা হবে 4, বি এরটা হবে 1 আর সি এরটা হবে 5, ডি এরটা হবে 2। আশা করি দেখে নিয়েছো। যদি পারো তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।